بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে সিয়াম ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার সুন্নাত হচ্ছে রমজান মাসের কিয়াম, নেক আমল, সৎ কাজে বেশি বেশি পরিশ্রমী হওয়া, সক্রিয় হওয়া এবং বিশেষ করে রমজান মাসের শেষ 10 দিন ভালোভাবে প্রস্তুতি নেওয়া ইবাদত বন্দেগীর জন্য। আজকে তাফসীর করব সূরা বাকারায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান এবং তার সিয়াম রোজা সম্পর্কে যে আয়াতগুলি নাযিল করেছেন, আয়াত নম্বর 183 থেকে শুরু করে 187 পর্যন্ত এই আয়াতগুলি রয়েছে। কয়েকটি আয়াত, যে আয়াতগুলি এই রমজান বা রমজানের সিয়াম উপলক্ষে তুলে ধরা, সেই আয়াতগুলি তাফসীর করা বাঞ্ছনীয়। কারণ যখন যে বিষয়, যে ইবাদত ফরজ বা যে মৌসুম, সে সম্পর্কে আলোচনা করা বা সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজা বিধিবদ্ধ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের লোকেদের উপর ফরজ করা হয়েছিল, যেমন ফরজ করা হয়েছিল, বিধিবদ্ধ করা হয়েছিল ওই সব লোকদের উপর। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বে চলে গেছে, মানে অন্যান্য উম্মাত, অন্য নবীর জাতিরা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা সংযত হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে তোমরা পাপ মুক্ত হতে পারো। তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো। ইত্তাকা মানে বাঁচা, নিজেকে বাঁচানো, রক্ষা করা। তাত্তাকুনা মিন আযাবিল্লাহ বা তাত্তাকুনা মিনান নার, যাতে করে তোমরা জাহান্নামের আযাব থেকে বা আল্লাহ পাকের আযাব থেকে নিজেকে বাঁচাতে পারো, বাঁচতে পারো, নিজেকে রক্ষা করতে পারো। এই একটি তাফসীর। তার মানে রোজা রাখলে এমন কিছু ভালো বৈশিষ্ট্য মানুষের মধ্যে জন্মায় বা শক্তিশালী হয়, যাতে করে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচা সম্ভব হয়।
আর তাফসীর হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুনা মিনাল মাআসি ওয়াজ যুনুব, যাতে করে তোমরা গুনাহর কাজ থেকে, পাপ থেকে বাঁচতে পারো। তাহলে রোজা রাখলে গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, জুলম অত্যাচার থেকে, খারাপ কাজ থেকে বাঁচা যায়, বাঁচা সম্ভব হয়। আর খারাপ কাজ, গুনাহ থেকে বাঁচলে আল্লাহ পাকের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবে। আর এইরকমই যেগুলি গুনার কারণ, সেগুলি থেকে আল্লাহ পাক বাঁচতে বলেছেন। সরাসরি গুনাহ নয়, কিন্তু ওইগুলির কাছাকাছি গেলে গুনার কারণ হইতে পারে, বা ওইগুলি ফিতনার কারণ, মানুষের পাপে লিপ্ত হওয়ার কারণ, সেগুলি থেকেও বাঁচতে বলা হয়েছে। যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং নারী জাতি থেকে বাঁচো। দুনিয়া থেকে বাঁচো, দুনিয়া যদি হালাল উপায় গ্রহণ করেন তাহলে হারাম নয়। খাচ্ছেন, আপনি পান করছেন, সম্ভোগ করছেন, স্ত্রী সম্ভোগ করছেন, এছাড়া বৈধ অনেক কিছুই ভোগ বিলাসের সামগ্রী রয়েছে, আরাম আয়েশের সামগ্রী রয়েছে, সেগুলি ব্যবহার করছেন। সবগুলি থেকে আল্লাহ বাঁচতে বলেনি, তাই না? তাহলে দুনিয়া থেকে বাঁচো মানে দুনিয়া অধিকাংশ লোকের জন্য, পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে নেতৃত্ব আছে, পৃথিবীতে ধন সম্পদ আছে, পৃথিবীতে ভোগ বিলাসের সামগ্রী আছে, এগুলি অধিকাংশ মানুষের জন্য ফিতনার কারণ, পাপের কারণ। অধিকাংশ মানুষ এই দুনিয়ার কারণে, এই পৃথিবীর কারণে, দুনিয়ার লোভ লালসার কারণে পাপে লিপ্ত হয়েছে। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। অবৈধভাবে দুনিয়া গ্রহণ করবে না, অবৈধভাবে নেতৃত্ব গ্রহণ করবে না, অবৈধভাবে তোমরা পয়সা গ্রহণ করবে না, অবৈধভাবে ভক্ষণ করবে না, অবৈধ জিনিস পান করবে না, অবৈধভাবে তোমরা ভোগ করবে না কোনো কিছু। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আর তোমরা নারী জাতি থেকে বাঁচো। নারীদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে বলছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 1, 2, 3, 4 পর্যন্ত আপনার একসাথে রাখা জায়েজ করেছেন। মারা গেলে বা তালাক দিয়ে দিলে আপনার আরো বেশি হতে পারে, একসাথে 4টা রাখতে পারবেন। নারীদেরকে বিবাহ করা আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীয়তের বিধান দান করেছেন, যা অনেক সময় ফরজ, সাধারণ অবস্থায় অবশ্যই সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং আম্বিয়া রাসূলগণের সুন্নাত, সমস্ত নবী রাসূলগণই বিবাহ শাদী করেছেন। তো অথচ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকুন নিসা, নারী জাতি থেকে বাঁচো। কেন? নারী জাতি অধিকাংশ লোকের জন্য ফিতনার কারণ, পাপের কারণ। অধিকাংশ মানুষ নারী সংক্রান্ত বিষয়ে পাপে লিপ্ত হয়েছে, হয় জিনার পাপে লিপ্ত হয়েছে, না হয় খুনের পাপে লিপ্ত হয়েছে। নারীর কারণে, নারীর কারণে খুনে লিপ্ত হয়েছে, নারীর প্রেমে পড়ে স্বামীকে খুন করে কারো স্ত্রীকে বের করে নিয়ে গেছে, নিজের স্বামীকে খুন করেছে, হ্যাঁ, যে স্ত্রীকে খুন করেছে। এসব ঘটনা কি? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। বৈধ জিনিস থেকে, হালাল জিনিস থেকেও বাঁচতে বলেছেন এই রহস্যের কারণে। অধিকাংশ মানুষ দুনিয়ার ক্ষেত্রে আর নারীদের ক্ষেত্রে ফিতনায়, পাপে বা অন্যায় লিপ্ত হয়েছে, সেগুলি থেকে বাঁচতে বলা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমরা কি হবে? বাঁচতে পারবে, বাঁচার মতো শক্তি হবে, দুনিয়ার ফিতনা থেকে বাঁচার মতো ক্ষমতা তৈরি হবে, নারীদের ফিতনা থেকে বাঁচার মতো ক্ষমতা তৈরি হবে, গুনাহ থেকে বাঁচার মতো ক্ষমতা তৈরি হবে, যার ফলে তোমরা আল্লাহ পাকের আযাব থেকে, দুনিয়ার আযাব থেকে, আখিরাতের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুনা মিনান নার ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সেই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ওখানে তাকওয়া শব্দটি ব্যবহার করা হয়েছে, বাক্য ব্যবহার করা হয়েছে নারের ক্ষেত্রে, আগুন থেকে বাঁচার ক্ষেত্রে, তাই না? লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আস-সিয়ামু জুন্নাতুন বা আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, বর্ম স্বরূপ। ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা হাদিস মুসনাদ আহমদ রয়েছে, যে কিরকম ঢাল? ইয়াস্তাজিন্নু বিহাল আবদু, এই ঢাল দিয়ে, রোজা সিয়ামের ঢাল দিয়ে বান্দা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করে। ইয়াস্তাজিন্নু বিহাল আবদু, ঢাল স্বরূপ ব্যবহার করে রোজাকে,
বান্দা মিনান নার, জাহান্নাম থেকে রক্ষার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতের তাফসীরে ওই হাদিসকে লাগান আপনি, যাতে করে তোমরা জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারো। রোজার মাধ্যমে আল্লাহ পাকের দুনিয়ার আযাব থেকে, আখিরাতের আযাব থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচা যায়, গুনার পরিবেশ থেকে, গুনার স্থান থেকে বাঁচা যেতে পারে। রোজার মধ্যে এই ফায়দাগুলি, একটা শব্দে বহু ফায়দা, বহু উপকারিতার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আইয়ামাম মাদুদাত, অল্প কয়েকদিন। আইয়াম ইয়মের বহুবচন, ইয়ম মানে একদিন, আইয়াম মানে কয়েকদিন, তাই না? আইয়াম মানে কয়েকদিন, তো অনেক দিন আবার হইতে পারে, আইয়াম মানে অনেক দিনও হইতে পারে। সেজন্য আল্লাহ তার গুণে একটি শব্দ আর বলছেন মাদুদাত, হাতে গণা। আদাদ মানে গণনা, আদাদ মানে সংখ্যা, গণনা। মাদুদাত মানে যা গণনা করা হয়। আইয়াম মাদুদাত, হাতে গণা কয়েকদিন, হাতের আঙ্গুলে গুনতে পারেন আপনি। আশ-শাহরু হাকাযা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গণনা করে বলেছেন, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। মাস হচ্ছে আরবি মাস, ইসলামী মাস, চাঁদের মাস হচ্ছে এইরকম 10, এইরকম 20, এইরকম কত 30। আর আরেকবার বললেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, 29, এইরকম হয়, 29 হয়। কতটি রোজা রাখতে হবে? হয় 30 রাখতে হবে, না হলে 29 রাখতে হবে। কখন 29 রাখবেন, কখন 30 রাখবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, সিয়াম পালন করো। ওয়া আফতিরু লিরুইয়াতিহি, আর রোজা ছাড়ো, রোজা ভঙ্গ করো, মানে রোজা বন্ধ করো, ঈদ করো। লেরুইয়াতিহি, চাঁদ দেখে, সওয়ালে চাঁদ দেখে, রমজানের চাঁদ দেখে রোজা শুরু করো, সিয়াম শুরু করো রমজান মাসের। ওয়া আফতিরু লিরুইয়াতিহি, আর ঈদুল ফিতর করো, রোজা শেষ করো, সমাপ্ত করো লিরুইয়াতিহি, সওয়ালে চাঁদ দেখে। ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশে মেঘ থাকে, গুম্মা আলাইকুম, মেঘমালা যদি থাকে, আকাশে আবর থাকে, বাদল থাকে, ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা শাবানা 30, রমজান শুরু করার আগে তোমরা শাবানের সংখ্যা পূরণ করে নাও, 30 পুরা করে নাও। অন্য হাদিসে ফাকদিরু লাহু, তাহলে সেটা পুরা করে নাও, রমজান পুরা করে নাও। যদি চাঁদ না দেখা যায়, রমজান পুরা 30 পুরা করে নাও। ধরেন চাঁদ দেখা গেল না, যেমন শাবান মাসে চাঁদ দেখা যায়নি, আমরা কি করেছি 29 করে দেখা যায়, 30 শাবান পুরা করার পর, যদিও ক্যালেন্ডার ফেল হয়েছে, সৌদি আরবের ক্যালেন্ডার, তাকে উম্মুল ক্যালেন্ডার খুব প্রসিদ্ধ, পৃথিবীর মধ্যে ক্যালেন্ডার বলা হচ্ছে, ফেল হয়েছে। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, চাঁদ দেখা যায়নি, ক্যালেন্ডারের কোনো মূল্য নেই। মানুষ ভুল করতে পারে। শরীয়তের সম্পর্ক, দ্বীন ইসলামের সম্পর্ক এমন একটি বিষয়ের সাথে যা শিক্ষিত অশিক্ষিত সকলের জন্য সমান, চাঁদ দেখা আর না দেখা। ক্যালেন্ডারের সাথে না, ক্যালেন্ডারের সম্পর্ক হইলে মূর্খ লোকেরা কি জানে ক্যালেন্ডার, অশিক্ষিত সমাজের লোক কি জানে ক্যালেন্ডার। এমন যুগ, যে যুগে অশিক্ষিত লোকেরাই ছিল গোটা দেশে, এলাকায়, ডিস্ট্রিক্টে, কি করে চলতো না, চাঁদ দেখো রোজা ধরো, চাঁদ দেখো রোজা শেষ করো, ঈদ করো। যদি মেঘমালা থাকে তাহলে ফাকমিলুল ইদ্দাহ, তাহলে সংখ্যা পূরণ করো। ওইরকম রমজানের সংখ্যা পূরণ করে নিতে হবে। চাঁদ দেখা গেল না, 29 রোজা হইলো, চাঁদ দেখার চেষ্টা করলাম, চাঁদ দেখা গেল না, তাহলে সংখ্যা পূরণ করে নাও, 30 পুরা করে নাও রমজান। আর তারপরে আর এক চাঁদ, তারপরে চাঁদ দেখা গেল না, 30 রোজা হয়ে গেল, তারপরে চাঁদ দেখা গেল না, কি করবেন? 31 না, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয় 30 হয়, না 29 হয়, 31 হয় না। মাস 31 চাঁদের আরবি ইসলামিক হয় না। আইয়াম মাদুদাত, আল্লাহ পাক আইয়াম মাদুদাত এই জন্য বলছেন যাতে মানুষের জন্য হালকা মনে হয়। বেশি নয়, 360 দিনের মধ্যে মাত্র 30-29 দিন, তাই না? আইয়াম মাত্র কয়েকদিন। এই যে শুরু হলো, শুরু হইতে হইতে 3 শেষ আজকে, তাই না? বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে শেষ। তাহলে যদি সংখ্যা বের করেন তাহলে বছর শেষ, 3 10 30, বছর 1 10 শেষ, তাই না? 10 ভাগের 1 শেষ।
একদিন পর বলবেন যে 3/1 শেষ, 10 দিন শেষ, হ্যাঁ 2/3 শেষ। সুবহানাল্লাহ। এইভাবে আপনার গোটা আয়ু শেষ, যৌবন শেষ, বয়স শেষ, হায়াত শেষ। করলেন কি? চিন্তা করুন আপনি কতদূর কি ব্যালেন্স করেছেন। দুনিয়ার জন্য তো অনেক চিন্তা, যাই সৌদি আরবে কি করলাম, বাড়িও করতে পারলাম না, কিছুই করতে পারলাম না, জমিও করতে পারলাম না, এইসব চিন্তা করছেন। আখিরাতের জন্য কি করলেন আপনি? গোটা লাইফটা শেষ হয়ে গেল। তারপরেও আল্লাহ পাক বলছেন এই কয়েকদিন মানে বাধ্যতামূলক, যে কোন অবস্থায় করতে হবে না। ফামান কানা মিনকুম মারিদান, তারপরেও যদি তোমাদের মধ্যে কেউ পীড়িত থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এই সংখ্যা পুরা করবে অন্য দিনগুলিতে। সফরে ছিল 3 দিন, 3 দিন রোজা রাখেনি, এই 3 দিন অন্য সময় রোজা পূরণ করে নিবে আগামী 11 মাসের মধ্যে, আগামী রমজান আসার আগে আগে। অসুস্থ ছিল কয়েকদিন, সেই কয়েকটি রোজা যে ছুটেছে অসুস্থ অবস্থায়, রোজা অন্য সময় রেখে নেবে। কেমন অসুস্থতা? হ্যাঁ, কেমন অসুস্থতা? অসুস্থ অবস্থায় রোজার বিধান কি, বা সফর অবস্থায় রোজার বিধান কি? রোজা রাখা জায়েজ না না জায়েজ? না, আমি যেটা প্রশ্ন করছি এর উত্তর দেন। সফর অবস্থায় বা অসুস্থ অবস্থায় কেউ যদি আমি রোজা রাখবো, রোজা রাখা তার জন্য জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কালাম ওয়াহিদ, একটাই কথা না, এতে কোনো তফসিল আছে? একজন একজন, হ্যাঁ ভালো, সব সময় না, তফসিলের প্রয়োজন রয়েছে, একটু বিস্তারিত বলতে হবে। রোগের ধরনটা কেমন? রোগের ধরন যদি মারাত্মক হয়, রোজা রাখতে বড়ই কষ্ট হচ্ছে, বড়ই কষ্ট হচ্ছে, তারপরে রোজা রাখে না, জায়েজ নাই, রোজা রাখবে না। আল্লাহ পাক বান্দাকে আযাব দিতে চান না। ইন্নাল্লাহ গানিউন আন তা'যীব ইবাদিহি, এই মর্মে একটা হাদিস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে আযাব দিতে চান না। আযাবের কি প্রয়োজন যে তোমাকে আযাব দিবে? এমনিতে কষ্টে আছো, রোগে হ্যাঁ বরদাস্ত হচ্ছে না, আবার রোজা আর কষ্ট। সুতরাং যদি রোজা রাখতে বড়ই কষ্ট হয়, এমন অসুস্থ, বেহুশ হয়ে যাচ্ছে, তারপর রোজা রাখবো না, জায়েজ নাই, রোজা রাখবে না, ছাড়ো। এইরকমের সফরে রোজা রাখতে গিয়ে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে, বড়ই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে গেল প্রাণ, বেহুশ হয়ে যাচ্ছে, না, রোজা রাখা জায়েজ নাই। এই জন্য মক্কা বিজয়ের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, মক্কা বিজয় কিন্তু হয়েছিল কখন? রমজান মাসে। বদর যুদ্ধ কখন হয়েছিল? রমজান মাসে। আর আমাদের রমজান মাসে শুধু ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, জাতি ঘুমিয়ে, জাতির ঈমান আমলও ঘুমিয়ে, শরীরও ঘুমিয়ে, সব ঘুমিয়ে, এই অবস্থা আমাদের। রমজান মাস মানে এই নাই যে সারা রাত খাও দাও আমোদ ফুর্তি করো আর দিনটাকে ঘুমানোর জন্য রাখো। দিল এক টান, খুব ভালো মানুষ হলে ফরজটা যদি পড়ে তো জোহরে উঠলো, আর জোহরটা নামাজ পড়ার পরে আবার লম্বা বিছানায়, আবার আসরে উঠলো, আসরটা পড়লো, আসর পরে আবার লম্বা, ইফতারের আগে তাড়াতাড়ি করে উঠে কোথায় ফিরিয়ে দেয়, দেখতে কোন মসজিদে পাওয়া যায় কিনা ইফতারে। এরকম লোক আছে না নেই? মানিয়ে বলি না, বহু লোক আছে। সুবহানাল্লাহ। এই রমজান মাসকে ঘুমানোর জন্য মানে সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ। সারাদিন ঘুমায়, সারাদিন ঘুমায়, আর ঘুম ঘুমকে টেনে নিয়ে আসে। পাপ যেমন পাপকে টেনে নিয়ে আসে, হ্যাঁ, আর খাবার খাবারকে টেনে নিয়ে আসে। যত বেশি খেতে অভ্যাস করে তত বেশি কিন্তু পেট টান নেয়, ওই রকম ঘুম ঘুমকে টেনে নিয়ে আসে। বলছিলাম, সফর অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা জায়গায় লোকজন ভিড় ভাড় করে আছে, ভুল করে আছে, এটা লোক বেহুশ হয়ে পড়ে গেছে আর সব ছায়া করছে, পায়ে পানি টানি ঢালছে, হয়তো যেমন করে একটু বেহুশ হইলে মানুষ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হয়েছে কি ওখানে লোকজন ভিড় করে কেন? বলেছে এইরকম একটা লোক রোজা ছাড়েনি, আর রোজা না ছাড়ায় বেহুশ হয়ে পড়ে গেছে, লোকজন ওকে ছায়া করেছে আর চোখে মুখে পানি দিচ্ছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, সফরে রোজা রাখা কোন সওয়াবের কাজ নয়, নেকির কাজ নয়। লাইসা মিনাল বির, নেকির কাজ নয়। আস-সিয়ামু ফিস সাফার, সফরে রোজা রাখা, তাহলে কি কিসের কাজ? গুনার কাজ, ঠিক না? এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে রোজা রাখা ঠিক নয়, বরং গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, এইরকমই কোন অবস্থায় বলেছিলেন যে যারা রোজা রাখতে নিষেধ করলাম তোমরা রোজা ছেড়ে দাও, এই কষ্টের অবস্থায় সফরে, তারপরে রোজা রাখছে, উলাইকাহুল উসাত উলাইকাহুল উসাত উলাইকাহুল উসাত, এরা নাফরমান, এরা নাফরমান, এরা বিরুদ্ধাচরণ করে। রোজা রেখেও নাফরমান, রমজানের রোজা রেখে যেহেতু সফরে রেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করে, এরা নাফরমান, আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সবাই তাকিয়ে আছেন যে নবী ছেড়েছেন কিনা। ঠিক আছে, সফরে রোজা রাখবো না, কিন্তু নবী যদি রাখেন আমরা কেন রাখবো না? নবী করিম আসরের সময় বা আসরের পরে জানতে পারলেন যে এরকম অনেকে মুখ তাকিয়ে আছে, মুখ তাকে আমাদের অঞ্চলে বলে যে তাকিয়ে থাকে, দেখি নবী কি করে, নবী যেটা করবে ওইটি করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্লাস দুধ পেশ করা হইল, দুধটা নিলেন, আর কোন নিচু জায়গায় নয়, তাঁবুতে বসে নয়, উটের পিঠে চাপলেন, উটের পিঠে চেপে উঁচাতে পান করলেন, যাতে লোকেরা দেখে নেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে বড় মুত্তাকি মানুষ, আতকালিল্লাহ, তিনি সফরে রোজা ভঙ্গ করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন আল্লাহ পাকের ছাড়। এটা আও আলা সাফার, কেউ যদি সফরে থাকে, তবে যদি সফর মধ্যম সফর, হালকা সফর, সফরে এমন কষ্ট নাই, রোজা রাখতে বড় ধরনের অসুস্থ আছে কিন্তু রোজা রেখে নিতে পারবো, একটু কষ্ট হইলে রোজা রেখে নিতে পারবো, তো জায়েজ রোজা রাখা, জায়েজ রোজা রাখাও জায়েজ, আর ইফতার করাও জায়েজ, ইফতার করাও জায়েজ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আরেকটি সফরের ঘটনা বলছেন যে আমরা সফরে ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ফামিন্নাস সাইমু ওয়া মিন্নাল মুফতির, আমাদের মধ্যে কেউ কেউ রোজা রেখেছিল আর কেউ কেউ ইফতার করেছিল, মানে রোজা রাখেনি। ফালা ইয়াইবুস সাইমু আলাল মুফতিরি ওয়ালাল মুফতিরু আলা সাইম, রোজাদাররা কোন রকমের দোষ আরোপ করেনি কাকে? যারা রোজা ছেড়েছে তাদেরকে, আর যারা রোজা ছেড়েছে বলছে আমরাই তো কোরআনে ছাড় আমল করেছি, তোমরা কেন রোজা রেখেছো, ওরাও ওদের কোনো দোষ আরোপ করেনি, কোনো আইব তাদের ধরেনি যে দোষের কাজ করেছো, ভুল করেছো তোমরা। তাহলে এর দ্বারা কি বোঝা গেল, এই হাদিস দ্বারা, যে যদি সাধারণ সফর হয়, সাধারণ অসুস্থতা, কষ্ট তো হচ্ছে কিন্তু এমন কষ্ট না, সফর নয় তো কষ্ট, এমনিতে কষ্ট আছে, ঘুমের ব্যাঘাত, খাওয়া দাওয়া যেটা বাড়িতে পাচ্ছেন বা নিজের বাসায় পাচ্ছেন সেটা তো সফরে ওইভাবে পাবেন না, এইরকম তো কষ্ট তো স্বাভাবিক হওয়া, কিন্তু রোজা রাখাটা এমন কোনো মুশকিল না। তাহলে রোজা রাখলে কোনো দোষ নেই। এখান থেকে মক্কা গেছেন, আর মক্কা গিয়ে আপনি সাহারিও পাচ্ছেন, ইফতারিও পাচ্ছেন, আর মাশাআল্লাহ এয়ার কন্ডিশন বাসে যাচ্ছেন অথবা প্লেনে সফর করছেন, ওখানে গিয়ে আবার হোটেলে আছেন, সাহারি ইফতারিতে অসুবিধা নেই। এইরকম সফর, এইরকম সফরে কি বলবেন, দুটোই জায়েজ, হ্যাঁ দুটোই জায়েজ। আল্লাহ ফায়দা তুমি ছাড় দিয়েছেন, জায়েজ। আর যদি কেউ রোজা রাখতে চায় রাখতে পারে। কেউ ছাড়লে মক্কায় বসে এদিকে এসছে ইবাদতের জন্য, আর রোজাটা রাখতে পারে না, তাহলে আপনি দোষারোপ করলেন, সাহাবীরা দোষারোপ করেন নাই। আর কেউ যদি রোজা রাখে, হ্যাঁ সফরে কি রোজা রাখেন আপনি, কোরআন বুঝেন না আপনি, সূরা বাকারা দেখেন তো, না ওইটাও বলবেন না আপনি। আর যদি হালকা অসুখ, হালকা অসুখ কার নেই, এই যে মাঝে মাঝে গলাতে অ্যালার্জি অসুখ না, তারপরে একটু আতর সেন্ট, আমাকে কত মানুষ কত দামি দামি আতর যে দেয়, দুটো হইলে একটা দান করে দিই, দুটো হইলে একটা দান করে দিই, একটা টেবিলের উপর রাখি, যে যখন কেউ চলে আসবে তখন একটু লাগিয়ে না হয়, যাতে কোনো ভাই কষ্ট না পায়। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অন্তত অনেকের শরীরে খুব গন্ধ হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে। তো চেষ্টা করি যে যাতে করে কাউকে কোনোভাবে কষ্ট না হয়, অথবা কাউকে একটু হাতিয়ে দিলাম, কিন্তু আতর ব্যবহার করলেই শুরু হয়ে গেল, গলা খারাপ হয়ে গেল, আর না হইলে আপনার হাসি পড়া শুরু হইলো, অ্যালার্জি বুঝেন তো সৌদি আরবের এটি অসুখ। তো তার মানে কি রোজা ছাড়া যাবে নাকি?
হ্যাঁ, কারো সুগার আছে, সুগার একটু বেশি আছে, সুগার রোগী সন্ধ্যাবেলা বিকালবেলা পেট খালি হইলে সুগার একটু কমে আসবে, একটু তো শরীর খারাপ হবে, কিন্তু তার জন্য এমন ঝুঁকি এত লো হয়ে যায় না, ডাউন হয়ে যায় না, রোজা রাখে যে প্রাণ নাশের আশঙ্কা আছে বা ক্ষতি হওয়ার আশঙ্কা, এরকম নয়। তাহলে কি বলে আমি সুগার রোগী তাই রোজা রাখি না, চলবে না? কিন্তু হ্যাঁ, সুগার 300-400 আর রোজা অথবা এমনি লো, আর যদি রোজা রাখে তাহলে মারাত্মক অসুবিধা আছে, ভালো মুসলিম ধার্মিক ডাক্তার বলছে আপনার রোজা রাখা চলবে না, হ্যাঁ রোজা রাখলে অসুবিধা আছে আপনার, অথবা এই ধরনের আর অন্য কোনো অসুখ, তাহলে অবশ্যই ছাড় আছে। সর্দি কাশি আর এইরকম মাথার ব্যথা আর ক্লান্তি আর হাত পা জ্বালা করা কার নেই প্রথম রমজানে? কারণ এই বছরের রমজান সারা বছর মধ্যে সবচেয়ে বড় দিনে, আষাঢ় মাসে। প্রথম দিন রোজা রেখে ইফতার করে যে হাত পা শরীরের জ্বালা, জানি না আপনারা বুঝতে পারছেন না কিনা, কিন্তু অনেকের হয়েছে, কিন্তু তার মানে কি ওইটাকে মনে করছে জায়েজ, আমার জন্য জায়েজ হয়ে যাবে? হাত পা খুব জ্বালা করছে, অশান্তি লাগছে, ডিউটি করা খুব কষ্ট, মুশকিল, শরীর চলছে না, মনে হচ্ছে উঠতে ইচ্ছা করছে না, জায়েজ ইফতার করা নাকি? না, আপনি মারিজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, আর যারা রোজা রাখতে সক্ষম। এই আয়াতের দুটি তাফসীর আছে। প্রথম যে তাফসীরটি করছি সেই তাফসীর যদি হয় তাহলে এই আয়াত রহিত হয়ে গেছে, আর পরে দ্বিতীয় তাফসীর করব। যদি দ্বিতীয় তাফসীর ধরেন তাহলে আয়াতের বিধান মুহকাম, মানে অটুট আছে, বহাল আছে। তাকাত থেকে, শক্তি থেকে, তাকাত মানে এনার্জি, শক্তি। হ্যাঁ, যারা শক্তি সামর্থ্য রাখে, যেমন শব্দ এসছে বাক্য এসছে তেমন তরজমা তাফসীর করলাম। এটা হচ্ছে প্রথম তাফসীর। যারা শক্তি সামর্থ্য রাখে কিসের? সিয়াম পালনে, রোজা রাখার। ফিদিয়াতুন তা'আমু মিসকিন, তারা এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যেতে পারে, রোজা রাখতে পারবে, সুস্থ সবল, ইউতিকুনা, রোজা রাখার শক্তি আছে শরীরে, তারপরেও যদি মনে করে যে এক মিসকিনকে খাবার দিয়ে দিব, দিয়ে কি হয়ে যাব? মুক্ত হয়ে যাব, রোজা রাখবো না আমরা, মাশাআল্লাহ মানুষ অভাব নেই, রোজা না রেখে মিসকিনকে খাবার দিয়ে দিলাম, চলবে। ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, আর যেই ব্যক্তি ভালো কাজ স্বেচ্ছাই করবে সেটা তার জন্য কল্যাণকর। অর্থাৎ এক মিসকিনকে খাবার দিলেই মুক্ত হয়ে যেতে পারে, সে যদি 2 মিসকিনকে দেয়, এক রোজার বদলে 1 মিসকিন, আর 1 মিসকিনের খাবার মানে বাড়িতে মিসকিনকে বসিয়ে খাওয়াবেন, আর মিসকিনের সাথে কন্ট্যাক্ট করে না তুই আমার বাড়ি এসে খেয়ে যাবি, এটা নয়, এই তরিকা না, এটা তরিকা ইসলামে না, এটা আমাদের দেশি তরিকা, এটা ভারতীয় তরিকা, বাংলাদেশি তরিকা, এটা ওই উপমহাদেশ পাকিস্তানি তরিকা, এটা বেদাতি তরিকা মনে করি আমি, এবং এটা মানহানি করার তরিকা। আমি যদি ওই ফকিরের জায়গা হইতাম, আপনি যদি ওই ফকিরের জায়গা হইতাম, ওই যে পয়সাওয়ালা যে ফিদিয়া দেয় মিসকিনকে খাওয়াই, সে যদি ওই ফকির হইতো তো এটা ভালোবাসতো না যে আমি লাঞ্ছিত অবদস্ত হয়ে কারো বাড়ি ওই সাহারিতে একবার খেতে যেতাম, আবার ওই ভোর রাত্রে অন্ধকারে গিয়ে ওর বাড়ি খেয়ে আসতে হবে। আমাদের সেই এরকম তরিকা আছে না? নেই না, এটা তরিকা ঠিক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা এই আয়াতের ব্যাখ্যায় যেটা তাদের থেকে বর্ণিত রয়েছে সেটা হচ্ছে যে এক মিসকিনের খাবার মানে আদসা, আদসা মানে আনুমানিক 1.5 কেজি, তো 1.5 কিলো করে যদি এক এক রোজা সিয়ামের বিনিময় হয়, বদলায় হয়, তাহলে 30 রোজায় কতটা? হ্যাঁ, 45 কেজি। 45 কেজি চাউল, গম, খেজুর, খাদ্যদ্রব্য, কিশমিশ, হ্যাঁ খাদ্যদ্রব্য দিয়ে দেন, যথেষ্ট খাদ্যদ্রব্য তা'আমু মিসকিন দিয়ে দেন। ও বাড়িতে মানিজ্যতার সাথে খাবে, ও 1.5 কেজি করে যে পার ডে পেলে একজন মিসকিন, ওই 1.5 কেজিতে গোটা পরিবার হয়তো চলবে, 5টা 7টা ছেলে মেয়ে চলতে পারে, তার চলবে না? চলবে না। কিন্তু আপনার বাড়িতে গোস্ত ভাত খেয়ে লাভটা কি?
বেচারা আপনার বাড়িতে গোস্ত ভাত খেয়ে যাচ্ছে, আর তার স্ত্রী জিজ্ঞাসা করছে কি খেয়ে লেগো, কি খেয়ে লেগো? আরে বলিও না, তোমাকে বললে মনটাই কষ্ট হবে। গোটা বছর তুমি গোস্ত পাও না, আজকে খাসির গোস্ত খেয়ে এলো, কষ্ট হবে না? হবে না? যে খেলো তারও কষ্ট, যাকে বলছে তারও কষ্ট। ছেলে মেয়ে, ও আব্বু খাসির গোস্ত খেয়েছে, আব্বু গরু গোস্ত খেয়েছে, আব্বু আমরা কখন পাবো? সুবহানাল্লাহ। এগুলি আমাদের দেশের মূর্খতা। এক শ্রেণীর আলেম সমাজ কি করে যে ফতুয়া দেয়, আর সমাজে কুপ্রথা চালু রেখেছে আল্লাহ পাক জানেন। 1.5 কেজি চাউল দিয়ে দেন আর খুব দানশীল হন। আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খাইরান, কেউ যদি ভালো কাজ অতিরিক্ত করে, সে আরো করে, ফাওয়া খায়রুন, এটা তার জন্য কল্যাণকর। আপনি 1.5 কেজি চাউলের সাথে আপনি গোশতের পয়সা দিয়ে দিলেন, মাছের পয়সা দিয়ে দিলেন, সবজির পয়সা দিয়ে দিলেন, 1.5 কেজি জায়গায় 3 কেজি দিয়ে দিলেন, 10 কেজি দিয়ে দেন, 50 কেজি দিয়ে দেন, তাতাওয়া। আল্লাহ তাতাওয়ার কথা বলেছেন, নিষেধ করেননি। সর্বনিম্ন আপনাকে 1 মিসকিনের খাবার দিতে হবে, আল্লাহ পাক বলছেন। এটা হচ্ছে আয়াতের তাফসীর। তারপরে আল্লাহ পাক আরেকটি বিষয় বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তবে তোমরা যদি রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য বেশি ভালো। তাহলে যে তাফসীরটি করছি সেই তাফসীরটি মনে রাখেন। কি করছিলাম তাফসীর? যে রোজা রাখতে পারবেন, তারপরেও রোজা রাখতে চান না, পয়সা আছে বা বাড়িতে অভাব নেই, আমি মিসকিনকে খাবার দিয়ে দেব, তাহলে মুক্ত হয়ে গেলেন। আর এটা বেশি দিলে ভালো। আর মিসকিনকে খাবার না দিয়ে যদি নিজেই রোজা রাখেন তাহলে এটা বেশি ভালো, অনেক ভালো। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যে রোজার সিয়ামের কি মহত্ব, ফজিলত রয়েছে, কি যে লাভ রয়েছে, কি বেনিফিট রয়েছে। দুনিয়ার সামান্য শরীরকে আয়েশ আরাম দেওয়ার জন্য, শরীরকে একটু সুখে রাখার জন্য, হ্যাঁ, খিদা পিপাসা থেকে একটু নিজেকে বাঁচাবার জন্য গরিবকে খাবার দিয়ে দিলে না, তুমি রোজা রাখলে বেশি ভালো ছিল। খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক কি মহাপুরস্কার তোমার জন্য প্রস্তুত রেখেছেন হে রোজাদার। এই তাফসীর যদি করা হয় তাহলে এই আয়াত রহিত হয়ে গেছে, মানসুখ, আরবিতে বলা হয় মানসুখ, রহিতকৃত আয়াত। আর নাসিখ তাহলে কি, কোন আয়াত দিয়ে রহিত করা হলো এই বিধানকে? সামনে আয়াত আসছে শাহরু রমাদানের পরে, এই অংশটুকু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আয়াতের তরজমা করে দিই তাহলে বুঝতে সুবিধা হয়। তারপরে দ্বিতীয় তাফসীর করব। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান, রমজান এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে কোরআন কারীম নাযিল হয়েছে, হুদাল লিন-নাস, যাতে বিশ্ব মানুষ, মানবতার জন্য, সমস্ত বিশ্বের মানুষের জন্য কি রয়েছে? হিদায়াত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। বাইয়ানাতি মিনাল হুদা, আর সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। ওয়াল ফুরকান, আর হক বাতিলের মাঝে, ভালো মন্দের মাঝে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পেয়ে যায়, শাহরা মানে শাহরু রমাদান, রমজান মাস পেয়ে যায়, ফালিয়াসুম, অবশ্যই রোজা রাখে। ওমান কানা মারিয়াদান, তারপরে আল্লাহ পাক রব্বুল আবার ওই অসুস্থ লোকের কথা, সফল লোকের কথা বলছেন। তাহলে এই আয়াত হচ্ছে নাসিখ। ফামান শাহিদা মিনকুম শাহরা, দেখো এতদিন শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও রোজার ছাড় দিয়েছিলাম, হয় রোজা রাখো না মিসকিনকে খাবার দাও, আর চলবে না। ফামান শাহিদা মিনকুম শাহরা, এখন যেই ব্যক্তি মুকিম অবস্থায় শাহরে রমাদান পেয়ে যাবে, রমজান মাস পেয়ে যাবে, ফালিয়াসুমু, সে অবশ্যই রোজা রাখবে, সে মুসলিম হইলে। এই আয়াত হচ্ছে তাহলে নাসিখ, মানে রহিতকারী। এই আয়াতের বিধান হচ্ছে রোজা রাখতে হয় প্রত্যেক মুসলিমকে, যদি শরীয়তে ওজর না থাকে। দ্বিতীয় তাফসীর, দ্বিতীয় তাফসীরটা প্রসিদ্ধ। আচ্ছা, এই যে তাফসীরটা করলাম, কোথায় শুনেছেন না শোনেন না? শুনেছেন? অল্প লোকই মনে হচ্ছে, বলছেন না যে শুনলে ভুলে গেছেন। এর আগে আমি আলোচনা করেছি 2-3 বছর আগে, সিয়াম সংক্রান্ত আয়াতগুলির তাফসীর বিস্তারিত আলোচনা আছে, কিন্তু জানি না রেকর্ড আছে কিনা, আমার মনে নেই। তো এই ছিল তাফসীর, প্রথম তাফসীর। প্রথম তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শরীয়তের বিধান যে নাযিল হয়েছে, সেটা ধীরে 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 ধীরে, একসাথে না। জাহেলি সমাজে নতুন নতুন মুসলিম হয়েছে, অনেক পাপ থেকে উঠে এসছে, একসাথে হঠাৎ করে যদি রোজার বোঝা চেপে যায় তাহলে কি করতে পারে? গরু যেমন রশি ছিঁড়ে দেবে, রশি ছিঁড়ে দিতে পারে। বুঝতে পেরেছেন? পারলাম না রোজা রাখতে,
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমখানে অপশন দিয়েছেন, ইখতিয়ার, চয়েস, খেয়ারাত এটাকে বলা আরবিতে, চয়েস। দেখো রোজা ফরজ করা হয়েছে, তবে রোজা যদি না রাখতে পারো তো রোজার একটা বিকল্প আছে। রোজা না রাখতে চাও তাহলে মিসকিনকে খাবার দিয়ে দাও। কিছু পয়সাওয়ালা ধনী লোকেরা যারা সচ্ছল তারা তখন মাঝে মধ্যে রোজা রাখে, আর রোজা না রাখতে পারলে মিসকিন খাবার দিয়ে দেয়। এটা হয়তো কয়েকদিন মাত্র চলেছে, কয়েক বছর বা কয়েক রমজানও চলেনি। প্রথম রমজানে এই বিধানে কিন্তু মনসুখ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় হিজরিতে সিয়াম, এই রোজা ফরজ হয়েছে। তারপরে যখন অভ্যস্ত হয়ে গেল কিছু মানুষ, মুসলিমরা রোজা রাখতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানকে মনসুখ করে দিয়ে আর অপশন নেই, আর চয়েস নেই যে এটাও চলবে ওইটাও চলবে না। মুসলিম ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, রমজান মাস পেয়েছো মুকিম অবস্থায়, হ্যাঁ বাড়িতে বা নিজের বাসায় অবস্থান কালে তুমি মুকিম মানুষ, মুসাফির নাও, অসুস্থ নাও, শরীয়তি কোনো ওজন নেই, ফালিয়াসুম, অবশ্যই রোজা রাখতে হবে, আর ওই ছাড় নেই। দ্বিতীয় তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং এই তাফসীরটাই আমাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত এই তাফসীরের বিধান কায়েম থাকবে। সেটা হচ্ছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু আতাকা ইউতিকু, আর তাফসীর শক্তি সামর্থ্য থাকা নয়, বরং শক্তি সামর্থ্য যা হ্রাস পেয়ে গেছে। আরবি গ্রামারে, সার্ফের গ্রামারে যারা মাদ্রাসায় পড়েছেন তাদের জন্য বলছি এই গ্রামারটা। আরবি সার্ফের গ্রামারে কিছু বাবের খাসিয়াত বলা হয়েছে, মানে একটা শব্দ এক বাব থেকে আরেক ভাবে যদি চলে যায় তাহলে অর্থ পাল্টিয়ে যায়। যেমন নাসারা ইয়ানসুরু মানে সাহায্য করা, ঠিক না? নাসারা ইয়ানসুরু মানে কি? গাফারা ইয়াগফিরু মানে মাফ করা, ক্ষমা করা। কিন্তু ইস্তানসারা ইয়াস্তানসিরু মানে সাহায্য তলব করা। বাবে ইস্তিফাল যখন গেল তখন মানে সাহায্য, নাসারা মানে সাহায্য করা, আর ইস্তানসারা মানে চিন্তা বাড়িয়ে দিলে সাহায্য তলব করা, কামনা করা, হেল্প চাওয়া, সাহায্য চাওয়া। গাফারা ইয়াগফিরু মানে মাফ করা, মার্জনা করা। ইস্তাগফারা ইস্তাগফিরু, তওবা ইস্তিগফার যে বলছেন, ইস্তিগফার মানে তো মার্জনা কামনা করা, ক্ষমা প্রার্থনা করা। গাফারা মানে মাফ করা, আর ইস্তিগফার মানে মাফ চাওয়া। দেখেন করার জায়গায় কি হয়ে গেল? চাওয়া হয়ে গেল, তলব করা হয়ে গেল। তেমনি যখন বাবে ইফআলে যায়, এই তাকাত শব্দটি, তাকাত মানে এনার্জি, শক্তি, বাবে আতাকা ইউতিকু যখন যায় তখন ওর সালবে মাখাজ হয়ে যায়, মানে ওর অর্থটা উল্টো হয়ে যায়, একেবারে বিপরীত অর্থ হয়ে যায়। মানে যার শক্তি ছিনিয়ে নেওয়া হয়েছে, যার শক্তি নেই, যার শক্তি নেই। এটা একটা তাফসীর করলাম, এটা গ্রামারিটিক্যাল তাফসীর, সারফের তাফসীর। আর কেউ কেউ বলেছেন যে না, ওই খাসিয়াত বর্ণনা করার দরকার নয়, গ্রামার এখানে বর্ণনা করার দরকার নেই, বরং এখানে একটা উজ্জ আছে। আর আরবি ভাষাতে অনেক উজ্জ থাকে। কি উজ্জ আছে বলছে? ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহুর জায়গায় লা ইউতিকুনা, লা শব্দটি উজ্জ আছে, নেগেটিভ উজ্জ আছে। যাদের শক্তি সামর্থ্য নেই রোজা রাখা, তাহলে অর্থ করলো তারা কি? ওয়ালাল্লাযিনা লা ইউতিকুনা, যারা রোজা রাখতে পারছে না, বড়ই কষ্ট হচ্ছে, স্থায়ী ভাবে কষ্ট হচ্ছে, কন্টিনিউ কষ্ট রোজা রাখতে। ওয়ালাল্লাযিনা ইউতিকুনা। আর ওই সারফের গ্রামারের অর্থ যদি করেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনা, যাদের শক্তি হ্রাস পেয়ে গেছে বা ছিনিয়ে নেওয়া হয়েছে, যাদের শক্তি নেই। এর আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহাজ্জুদ বুঝেন তো? তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ মানে কি? হ্যাঁ না, তাহাজ্জুদ গতকালকে ইফতার ক্যাম্পে আলোচনা করছেন। হ্যাঁ, ঘুম পরিত্যাগ করা। মাশাআল্লাহ, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তাহাজ্জুদের সংজ্ঞা হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজ তাহাজ্জুদ, এসা থেকে ফজর মধ্যে যা পড়বেন তাহাজ্জুদ, তাই না? কিন্তু এর শাব্দিক অর্থ হচ্ছে তাহাজ্জুদ মানে হচ্ছে ঘুম পরিত্যাগ করা, আদামুন নওম, ঘুমকে না করা। হ্যাঁ, আর এটা কোত্থেকে হইল? বলছে হুজুদ, হা জিম দাল, হা জিম দাল, হুজুদ, হাজাদায় থেকে মাসদার হচ্ছে হুজুদ। হুজুদ মানে নওম, তো হাজিম দাল মানে নওম, নিদ্রা। আর যখন ওইটাকে তাহাজ্জুদে নিয়ে গেলেন, হাজাদা থেকে তাহাজ্জুদ ভাবে তাফাউলে নিয়ে গেলেন, তখন অর্থ হয়ে গেল সালবে মাখাজ, নেগেটিভের অর্থ হয়ে গেল ঘুম পরিত্যাগ করা, না ঘুমানো। তাহলে তাহাজ্জুদের নামাজকে তাহাজ্জুদের নামাজ কেন বলা হয়?
যেহেতু ঘুম ত্যাগ করেই সে সালাত আদায় করতে হয়। সারা দুনিয়ার মানুষ ঘুমায় আর তাহাজ্জুদ গুজার জেগে উঠে, এই জন্য তাহাজ্জুদকে তাহাজ্জুদ বলা। দেখলেন শব্দ হুজুদ মানে নম ছিল, তাহাজ্জুদ মানে ঘুম ছেড়ে দেওয়া, ঘুম ত্যাগ করা। ওই রকমই ইয়তিকুনাহু মানে শক্তি না থাকা, যার শক্তি নেই। ওয়ালাল্লাযিনা ইয়তিকুনাহু, এই তাফসীরটা মনে রাখবেন, যার শক্তি সামর্থ্য নেই রোজা রাখার, বা যাকে রোজা রাখতে বড় কষ্ট হয়, ফিদিয়াতুন তা'আমু মিসকিন, সে এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যাবে। ফিদিয়া মানে ছাড় বা মুক্তি। হ্যাঁ, তো এক মিসকিনের খাবার দিয়ে কি হয়ে যাবে? রোজা থেকে মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে এই কোরআনের আয়াতের তাফসীর। তাহলে এই আয়াত কার উপর ফিট হবে? এই আয়াত ফিট হবে একেবারে যারা বৃদ্ধ 80-90 বছর বয়স হয়ে গেছে, আর শরীরে এখন ওই ক্ষমতা নেই যে সারাদিন না খেয়ে থাকবে, রোজা রাখবে বা সারাদিন পিপাসা থাকবে, বড়ই কষ্ট হয়, বড় কষ্ট হয় রোজা রাখতে। ঘন ঘন খাবার লাগে কিন্তু বৃদ্ধদের, যেমন ছোট বাচ্চাদের, আপনার 3 বছর 4 বছরের 2 বছরের বাচ্চাদেরকে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা পর কিছু লাগে, জানেন না 2 ঘন্টাতে দেখবেন যে বেবি ফুড দিচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর বাচ্চার মা দুধ দিচ্ছে, হয়তো নিজের দুধ না হলে বেবি ফুড দিচ্ছে, বিভিন্ন খাবার দিচ্ছে, সেরেলাক দিচ্ছে। ওই রকম বৃদ্ধদের লাগে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে খাবার লাগে। যুবক মানুষ অসুবিধা নাই, দিনে 2 বার খেলেও চলে, কিন্তু বুড়ো মানুষের চলবে না। তাহলে বৃদ্ধ মানুষ এই আয়াতের আওতাভুক্ত হচ্ছে যারা খুব বেশি বৃদ্ধ হয়ে গেছে, আর শাইখুল ফানি, খুব বৃদ্ধ যারা হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে এমন মানুষ। আর দ্বিতীয় হচ্ছে আল মারিদ আদ-দাইম, স্থায়ী রোগী, আর ভালো হওয়ার আশা করা যায় না। 11 মাসে আগামীতে যদি ভালো হইতো তাহলে না কাজা করতো, তো ভালোই হয় না, কয়েক বছর থেকে রোগ এরকমই চলে আসছে, কি করবে? ফিদিয়াতুন তা'আমু মিসকিন, এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যাবে। এই আয়াত এই 2 শ্রেণীর মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। পক্ষান্তরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, হবলা গর্ভধারণকারিণী আর মুরদে আর স্তন্যদানকারিণী সম্পর্কে, এই সম্পর্কে অনেকেই অবৈধ সুবিধা গ্রহণ করে। এই বিষয়টিতে অধিকাংশ আইম্মায়ে কেরামদের, উলামায়ে কেরামদের মত হচ্ছে যে ওরাও মারিজ, রোগী আর মুসাফিরের মতো, বৃদ্ধের মতো নয় আর স্থায়ী রোগীর মতো নয়। কার মতো? মুসাফিরের মতো আর মারিজ, রোগী, পীড়িত ব্যক্তির মতো। তো পীড়িত আর মুসাফিরের বিধান কি? অন্য সময় রোজাগুলি কাজা করা। ওই রকমই গর্ভধারণকারিণী যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তারপরে রোজা কাজা করে নেবে। ওই রকম স্তন্যদানকারিণী যখন সুবিধা হবে, ছোট দিনগুলোতে যখন সুবিধা, তখন রোজাগুলি কাজা করে নেবে। আজকালকার যুবক মানুষরা বিবির ফতুয়াই চলে, স্ত্রী বলছে রোজা রাখা মুশকিল, বাচ্চা দুধ খাচ্ছে, পেটে বাচ্চা আছে, তুমি বুঝো না রোজা রাখা মুশকিল। ওকে বলে তোমার মা রোজা রাখতো না তোমাকে পেটে নিয়ে, তোমার মা তোমাকে দুধ দিয়ে তোমার রোজা রেখেছে না রাখেনি, তোমার দাদিকে জিজ্ঞেস করো তো রেখেছে না রাখেনি, তোমার বাপকে পেটে নিয়ে, হ্যাঁ তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার নানিকে জিজ্ঞেস করো যে তোমার মাকে পেটে নিয়ে রোজা রেখেছে রাখেনি, আমার মা বাপ রেখেছে না রাখেনি, বলুন তো দেখি ওরা কি করে রেখেছে না রাখেনি? আমাদের মা খালারা সবাই রোজা রেখেছে রমজান মাসে, বাচ্চাকে দুধও দিয়েছে, পেটে বাচ্চাও থেকেছে, রোজাও রেখেছে, ওরা পেরেছে, আর আপনার স্ত্রী পারবে না কেন? হ্যাঁ, ভোগ বিলাসী হয়ে গেছে, আসলে 7 বার করে খেয়ে বদভ্যাস হয়ে গেছে দিনে। জি হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় থাকলে রোজা রাখার চেষ্টা করবে। এই ক্ষেত্রে খুব বেশি ছাড় থাকলে যেটা আছে সেটা হচ্ছে ফাইদাতু মিন আইয়ামিন উখর, তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইন্নাল্লাহা ওয়াদা আনিল মুসাফিরি ওয়াদা আনিল মুসাফির, আল্লাহ পাক রব্বুল মাফ করে দিয়েছেন, রেখে দিয়েছেন, মানে স্থগিত রেখেছেন, আনিল মুসাফিরি শাতরা সালাতি, অর্ধেক নামাজ, মুসাফির অর্ধেক নামাজ মানে কসর, 4 রাকাত বিশিষ্ট নামাজ, ওয়াসসাওম আর রোজা মানে রোজা কাজা করে মুসাফির, হ্যাঁ, ওয়া আনিল হুবলা ওয়াল মুরদে আর গর্ভধারণকারিণী আর স্তন্যদানকারিণী।
তো গর্ভধারণকারী আর স্তন্যদানকারী বাচ্চাকে যে দুধ দেয় এরা কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সাথে বয়ান করেছেন? মুসাফিরের সাথে। মুসাফির যেমন অন্য সময় কাজা করবে, ঠিক তেমনি গর্ভধারণকারিনী স্তন্যদানকারিনীও কাজা করবে। এই ক্ষেত্রে যদি একান্ত হয় যে এই বছরে পারল না, 11 মাসও পারল না, বাচ্চাকে দুধ দিতে হবে 11 মাস, আর অভাবী মানুষ যদি রোজা রেখে দেখুক, শীতকালে পৌষ মাঘ মাসে রোজা রেখে দেখুক, তারপরে দেখলো যে না বাচ্চা দুধ পাচ্ছে না, আর গরিব মানুষ, আমি বেবি ফুডও খাওয়াইতে পারবো না, অথবা বেবি ফুড খাওয়াইলে ক্ষতি হতে পারে বাচ্চা, ঠিক আছে, তাহলে রমজানের পরেও হইলেও কাজা করবে, পরের বছরও কাজা করবে, এই ক্ষেত্রে গুনাহগার হবে না। উলামায়ে কেরামরা যে ফতোয়াটি লিখেছেন যে এই ক্ষেত্রে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ পাক শরীয়তের ভার দেন না, এই জন্য যদি এইরকমই পরিস্থিতি হয় তো এই মহিলা গুনাহগার হবে না ডিলে করার কারণে। কিন্তু যারা মুসাফির কাজা করছে, অসুস্থ ব্যক্তি কাজা করছে, তারপরে সুস্থ হয়েছে, রমজানের পরে সুস্থ হয়ে গেলেন, আর 11 মাস চলে গেল রোজা কাজা করলেন না, রমজান পরে সফর শেষ হয়ে গেছে, 11 মাস চলে গেল রোজা কাজা করলেন, আবার রমজান চলে আসলো, তাহলে অবশ্যই গুনাহগার, অবশ্যই গুনাহগার হবেন বিলম্ব করার কারণে। এই জন্য কি করতে হবে? অনেক উলামায়ে কেরামদের নিকটে সাহাবায়ে কেরামদের কিছু ফতোয়া ছিল এরকম যে কাজাও করবে আর মিসকিনকে খাবারও দেবে। যারা এই গত রমজানের রোজা 11 মাসে রাখেনি আর এই রমজান চলে এসছে, তাহলে এখন কি করতে হবে? এই রমজান পরে কাজা করবে আর মিসকিনকে খাবারও দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা, তোমাদের মধ্যে যে রমজান মাস পেয়ে যাবে, রমজান মাসে উপস্থিত হবে, ফালিয়াসুমহু, সে অবশ্যই রোজা রাখবে। ওমান কানা মারিদান, আর যে পীড়িত, আও আলা সাফার, অথবা সফরে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে সংখ্যা পূরণ করবে অন্য দিনগুলোতে। আল্লাহ দুইবার করে কেন বললেন? এটা সাধারণ মানুষ কোরআনের তরজমা পড়লে ও আশ্চর্য হবে যে আল্লাহ পাক রব্বুল এত সংক্ষেপ কথা কোরআনে, তারপরে একটা কথা দুইবার করে 2 লাইন পরে রিপিট কেন? আল্লাহ পাক কি বিনা কাজে উদ্দেশ্যবিহীন রিপিট করেছেন? উদ্দেশ্যবিহীন করেননি। তো বলেন তো দেখি কি উদ্দেশ্য হতে পারে? হ্যাঁ, না, তাকিদ নাই, তাকিদের জন্য নাই। এমন একটা রহস্য আছে যেটা গভীরভাবে সেটা বুঝলে তখন বুঝতে পারবেন। আর আজকে বলে দিচ্ছি, মনে রাখবেন পরে, যে 2 বার করে ফামান কানা মিনকুম মারিদান, ওমান কানা মিনকুম, মানে 2 বার কেন আসবে? একবার এসেছে ছাড় দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে দেখো রোজা ফরজ করা হয়েছে মাত্র কয়েকদিন, কিন্তু সবার উপর না, যদি কেউ পীড়িত থাকে অথবা সফরে থাকে তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার হয়ে গেল। তাহলে এটা ছাড় বর্ণনা করার ক্ষেত্রে হইল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিধান বর্ণনা করলেন, সেটা হচ্ছে যে যারা ওই যে নাসিখ মানসুখের বিধানটা যেটা বললাম, যে যারা রোজা রাখতে পারবে, প্রথম যুগে যে বিধান ছিল রোজা রাখতে পারবে কিন্তু সচ্ছল ব্যক্তি, রোজা রাখতে কষ্ট হয়, মিসকিনকে খাবার দিয়ে দাও, অসুবিধা নেই, চলবে। এই বিধানটা যে মনসুখ করা হয়েছে, রহিত করা হয়েছে কোন আয়াত দিয়ে বললাম? কোন আয়াত দিয়ে? এই আয়াত মনসুখ, নাসিখ কোন আয়াতটি? পরেরটা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে শাহরু রমাদানের পরে যে অংশটুকু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তি রমজান মাস এখন পেয়ে যাবে, দেখো আর চলবে না, কোনো অপশন নেই। যে প্রথম যুগে যে বিধান ছিল যে হয় রোজা রাখো আর না মিসকিনকে খাবার দাও, এখন আর ওটা চলবে না, এখন রমজান পেয়ে গেলে অবশ্যই রোজা রাখতে হবে। তাহলে আগের হুকুমটা কি? মনসুখ, তাই না? শ্রোতা বা কোরআনে কারীম যারা পড়বে তাদের এই সন্দেহ হইতে পারে যে আগের হুকুমটা মনসুখ, তার মানে আগে যে আরেকটা হুকুম বর্ণনা করা হয়েছে কি ওয়ালাল্লাযিনা ইয়াতিকুনাহু ফিদিয়াতুন তাও মিসকিন, তার আগের অংশটুকু দেখেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ আর সফরে অন্য দিনে রোজা রাখবে, ওইটাও কি মনসুখ হয়ে গেল নাকি? এটা একটা ভ্রম হইতে পারে, বুঝার ভ্রম হইতে পারে। ভ্রম বুঝেন তো না? বুঝার সহকে হালকা ভুলকে ভ্রম বলে। বুঝার ভুল হতে পারে, যারে প্রথম যুগে সুস্থ ব্যক্তি রোজা রাখতেও পারে, আবার মিসকিনকে খাওয়াইতে পারে, এই বিধান ছিল, এটা মনসুখ হয়েছে। এটা মনসুখ হয়েছে ওর সাথে সাথে ওর পাশে বর্ণনা করা হয়েছে কেউ যদি সফরে থাকে অথবা রোগী হয় তাহলে অন্য দিনে কাজা করবে, ওইটাও মনসুখ। তার মানে সকলকেই রোজা রাখতে হবে, তাই না? অসুস্থ হলেও রোজা রাখতে হবে, সফরেও রোজা রাখতে হবে, এইরকম ভ্রম যেন না হয়, বুঝার ভুল না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন দেখো
রমজান মাস পেয়ে গেলে তোমরা অবশ্যই রোজা রাখবে যারা মুকিম আর কি সুস্থ। মুকিম অবস্থান করে আছে, মুসাফির নয়, আর সুস্থ মরিজ নয়, রোগী নয়। এই জন্য আল্লাহ পাক এটুকু বয়ান করে দিয়েছেন যে এটা বুঝিও না আবার যে ওই বিধানটা মনসুখ হয়ে গেছে সফরে, যে আল্লাহর ছাড় ছিল আর অসুস্থ ব্যক্তির জন্য ছাড় ছিল, ওটা মনসুখ না, ওটা মনসুখ হয়নি। শুধু মনসুখ হয়েছে কোনটা? সচ্ছল ব্যক্তি আর সুস্থ ব্যক্তির যে ইখতিয়ার ছিল রোজা রাখতেও পারো আর মিসকিনকে খাবার দিতে পারো। কি বিষয়টা বুঝলেন আপনারা? তাই আল্লাহ বলছেন ওমান কানা মারিদান, যে ব্যক্তি অসুস্থ আছে অথবা সফরে আছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে সংখ্যা পূরণ করবে অন্য দিনগুলোতে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ এটাকে কেন মনসুখ করলেন না? এই জন্য আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, আর আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা সংখ্যা পুরা করে নাও, সংখ্যায় ঘাটতি না থাকে। সুতরাং অসুস্থ ব্যক্তি রোজা যদি ছুটে থাকে, মুসাফির রোজা ছুটে থাকে, সংখ্যায় ঘাটতি রেখে দিও না। গত রমজানে সফরে ছিলাম তাই রোজা রাখতে পারেননি, 5টা রোজা ছুটে গেছে থেকেই গেল, এমন নয়। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, সংখ্যা 30 বা 29 যা রমজান ছিল তোমরা পুরা করবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর যেহেতু আল্লাহ পাক তোমাদেরকে যে হিদায়াত করেছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, সেই জন্য তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর পাঠ করে বড়ত্ব মহত্ব ঘোষণা করবে। ঈদের চাঁদ, সওয়ালের চাঁদ উঠে তাকবীর পাঠের মাধ্যমে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ রেখে তোমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, রমজানের ইবাদত বন্দেগীর তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। যে কোনো ইবাদত বন্দেগীর পরে আল্লাহ পাকের জিকির আজকার শরীয়ত সম্মত। ভালো করে যদি লক্ষ্য করে দেখেন তো এই বিষয়টা আপনি দেখতে পাবেন। নামাজ শেষ হইলে, নামাজ তো শেষ করলেন, সালাম ফিরে দিলেন, তারপরে আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আছে না? তওবা ইস্তেগফার, কোন গুনাহ করলেন নামাজের মধ্যে ইস্তেগফার করেছেন? হ্যাঁ, জিকির আজকার। নামাজ শেষ হতে পারে কিন্তু জিকির আজকার, আল্লাহর স্মরণ কখন আপনার অন্তর থেকে শেষ হবে না, আল্লাহর স্মরণ চালিয়ে যাবেন। তারপরে নামাজ পড়তে গিয়ে নামাজ যেইভাবে পড়া উচিত, যেই কোয়ালিটির হওয়া উচিত, হয়তো ওই কোয়ালিটির হয়নি, ইস্তেগফার করো। এইরকমই রমজান শেষ হলো, রমজান শেষ হলো, ঈদের চাঁদ উঠলো, আমোদ ফুর্তি করবো, আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, ঈদ পর্যন্ত, চাঁদ থেকে শুরু করে একবার ঈদের নামাজ পড়ে আসা পর্যন্ত। কেন পড়বেন? হ্যাঁ, আল্লাহ রমজান মাসে যে সিয়াম, রমজান মাসে যে ইবাদত বন্দেগী ছিল, যেভাবে আদায় করা উচিত ছিল সেভাবে হয়তো পারিনি, আল্লাহ তুমি মাফ করে দাও এবং ঘাটতি পূরণ করো। জিকির আজকার করো, আল্লাহকে স্মরণ করো, এটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে রোজা শেষ হতে পারে, সিয়াম শেষ হতে পারে, রমজান শেষ হতে পারে, কিন্তু আল্লাহ পাকের স্মরণ তোমার অন্তর থেকে, তোমার জবান থেকে যেমন শেষ না হয়, আল্লাহ পাকের জিকির আজকার চলতেই থাকবে। এই জন্য রোজা শেষ হইলেও, রমজান শেষ হইলেও আবার চাঁদ দেখেও জিকির আজকার তাকবীর শুরু। এইরকম হজের ক্ষেত্রে দেখুন, আপনি নামাজের কথা বললাম, সিয়াম রোজা রমজানের কথা বললাম, আর হজের ক্ষেত্রে দেখুন আল্লাহ পাক বলেছেন ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। সুবহানাল্লাহ। সূরা বাকারার এই আয়াতগুলি হজের সম্পর্কে যে আয়াতগুলো, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, তোমাদের হজের কার্যাবলী যখন সম্পূর্ণ হয়ে যাবে, পুরো করে নেবে, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহ পাকের জিকির আজকার করে আল্লাহকে স্মরণ করিও। কাযিকরিকুম আবাআকুম, যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষ, বাপ দাদা দাদি নানি নানা অমুক তমুক ছিল তাদেরকে স্মরণ করো। অমুক আমার দাদা আলেম ছিল, আমার দাদা বীর মুজাহিদ ছিল, আমার দাদা কারো দাদা এই জাতির নেতা ছিল, অমুক ছিল, কত স্মরণ করছো তুমি। হ্যাঁ, আসাদ্দা যিকরা, অথবা এর চাইতে বেশি, এর চাইতে বেশি স্মরণ করো। জাহিলিয়াতের যুগের লোকেরা যখন তাদের হজের মেলা শেষ হয়ে যেত, হজও হচ্ছে আর মেলাও চলছে, কলা বিক্রি করা হচ্ছে, মেলা দেখা হচ্ছে, আমাদের সে একটা কথা আছে। হ্যাঁ, যারা ওই মেলাতে কলা বিক্রি করতে যায়, কলাও বেচা হইলো আর মেলাও দেখা হইলো। হ্যাঁ, তো আরব মুশরিকদের হজ ওইরকমই ছিল, হজও করতো আর মেলা বসাইতো। এদের মেলা, মিনাতে মেলা বসতো, ওকাজের মেলা, আরো কোথায় কোথায় যে মেলা বসতো, অনেকগুলি মেলা বসতো হজের পরে। তো ওই মেলাতে হয়তো কি কম্পিটিশন হইতো যে কার বংশ কত সম্ভ্রান্ত, বংশ এর উপর ফখর, গৌরব করা,
আর সেই গৌরবগুলি প্রকাশ করা কাব্য রচনার মাধ্যমে, কবিতার মাধ্যমে। কবিতার ছন্দে যদি বলা হয় তো আরো বেশি কিন্তু মজা লাগে, তাই না? একটা কথা এমনি ভাষায় আমি যে বলছি, এটাকে যদি আবার কবিতা বানিয়ে যদি গদ্যকে পদ্য করে বলেন তো ওতে আবার মানুষ বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তাই না? নাচতে শুরু করে বুঝতে পারবেন যে নাচতে শুরু করে দিয়েছে, মাথা ঝুঁকাতে শুরু করে দিয়েছে। দেখেছেন না নেতাগুলিকে কবিতা শুনছে মাথা ঝুঁকাচ্ছে। তো আল্লাহ পাক কেন এই কথা বললেন যে তোমরা যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করো, তার চাইতে বেশি আল্লাহকে স্মরণ করো? যে জাহিলিয়াতের যুগে তোমরা বাপ দাদাকে স্মরণ করতে হজের পরে, হজের মেলায়, এখন আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির আজকাল বেশি বেশি করো তোমাদের হজ ওমরা পুরা হওয়ার পরেও। জি, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এখানেই থেকে গেলাম, আরো কিছু আয়াত বাকি থেকে গেল, সময় বেশি নেই, আর বেশি লম্বা না করে শেখের তাফসীরটা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে না হয় শোনাবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করেন, আর না হলে আজকে এখানে শেষ করি। আমাদের আবার ইফতার ক্যাম্পেও যেতে হবে। দেড়টা রোজা রেখে দেখুক, যদি দেখে যে বাচ্চার কষ্ট হচ্ছে অথবা নিজের শরীরে কষ্ট হচ্ছে, দুধ বন্ধ হয়ে যাচ্ছে বা কিছু, তাহলে এখন রোজাটা না রেখে পরে রোজা রাখা যেতে পারে। তারপরে বড় দিনের রোজাকে ছোট দিনে কাজা করা যেতে পারে। এটা আল্লাহ পাকের দিনের ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ সহজ করতে চান। এখনকার রোজা কত ঘন্টার চিন্তা করেন তো, ভোর 3টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা, সাড়ে 6টা, তাহলে 3টা থেকে কত ঘন্টা হয়? হ্যাঁ, 15.5 ঘন্টা, 15.5 ঘন্টা। আর শীতকালে 6টার সময় হয়তো সাহারি শেষ হবে, 6টার দিকে ফজর, 5:30, 6টা, 5:30 ধরেন 6টা, তো 6টা থেকে ওইদিকে 5টা, 4:45টায় সূর্য ডুবে যাবে। কত ঘন্টা হইল? 12 ঘন্টা না 11 ঘন্টা হয়ে যায়। 11 ঘন্টা রোজা হবে। 11 ঘন্টা, আপনি 15.5 ঘন্টার রোজা আপনি 11 পৌষ মাঘ মাসে 11 ঘন্টাতেও যদি আদায় করে দেন, আল্লাহ পাক কবুল করবেন। এটা ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ পাক তোমাদের সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক কঠিন করতে চান না। হ্যাঁ, দেশের সফরে যদি কষ্ট হয়, রোজা রাখতে মনে করছেন, তাহলে অসুবিধা নেই। রোজা সফরে রোজা ছাড়তে পারেন, যে কোনো যায় সফরে রোজা ছাড়তে পারেন, কিন্তু এই রোজা কাজা করে নিতে হবে। আমি রমজান মাসে একবার সফর করেছি, তো কখন যে খাবার দিয়েছে আর না দিয়েছে কিছু টেরই পাইনি। ল্যান্ড এমন ঘুম এসছে, ফ্লাইটটা ছিল ঠিক ফজরের সময়, আর ওই সময় রোজার নিয়ত করে যে চেপে গেলাম, ভাবলাম যে খাবার টাবার দিবে নাকি দেখা যাক, যদি খাবার দেয় তখন চিন্তা ভাবনা করবো, কিন্তু এখন আপাতত রোজারই নিয়ত। তারপরে সুবহানাল্লাহ, সারা রাতের জাগরণ, এমন ঘুম এসছে। 1420 প্রথম বছর ইফতার ক্যাম্পে 28 রমজান এখান থেকে আমি সফর করেছিলাম, আপনার 99 ছিল সেটা, 1999 সালে। তো তখন ইফতার ক্যাম্প এখানে হইতো, যারা পুরাতন ভাইরা অনেকে দেখেছেন হয়তো, আল মুআজ্জাল বড় মসজিদের কাছে যে বিল্ডিংটা হয়েছে বড়, ওই জায়গাটি। তো তারপরে যখন দেখছি যেন কেমন যেন একটু নড়াচড়া করছে ফ্লাইটটা, বলছি ব্যাপারটা কি, দেখি যে না, এইভাবে হয়ে গেছে, নামতে যাচ্ছে, ল্যান্ডিং করতে যাচ্ছে। ওই সময় জাগতে পারলাম যে আলহামদুলিল্লাহ, যখন চলে আসলাম 2500-3000 কিলোমিটার, তো থাক, এই রোজা থেকে যাব। গিয়ে এক বাসায় পৌঁছিলাম, শেখ আত্মীয়, তার বাসায়। তো বাকি সময়টা কাটিয়ে দিয়ে রোজা ইফতার করলাম।